নিজের চাচাকে তাতো বলা হয়েছে সম্মান দিয়ে। রামানুজ মানে রামের অনুজ, মানে লক্ষণ, অনুজ মানে ছোট ভাই আর কি। রাঘব বলা হয়েছে রামচন্দ্রকে, রঘুবংশের সন্তান হিসেবে তার নাম রাঘব। এরপরে হচ্ছে রাবণী মানে রাবণের পুত্র, এখানে মেঘনাথকে বলা হয়েছে রাবণী। এরপরে হচ্ছে তোমার সৌমিত্রী মানে হচ্ছে সৌমিত্রার পুত্র মানে লক্ষণকে, যজ্ঞাগারের নাম নিকুম্বিলা। মেঘনাদের ভর্ৎসনার কারণ, ভর্ৎসনা মানে হচ্ছে বকাঝকা দেওয়া, ঝাড়ি টাড়ি দেওয়া। বিভীষণের যুক্তি, তিনি রাঘব দাস, রাঘব দাস মানে রামের দাস, এবং তিনি রামের বিপক্ষে কাজ করতে পারবেন না। তিনি মনে করেন রাবণ নিজ কর্মদোষে লঙ্কাকে ডুবাচ্ছেন এবং পাপপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ বিভীষণ মনে করেন যে রাবণ অনেক পাপী, ওর পাপের কারণে লঙ্কা ধ্বংস হবে। একজন প্রশ্ন করছে যে উচ্চারণের নিয়মের মধ্যে এই যে এরকম NHO কেন দেওয়া আছে, মানে উচ্চারণের বাংলা নিয়মে যেমন ব্রহ্মাণ্ড, হৃৎপিণ্ড, এগুলোর উচ্চারণে ইংরেজি অ্যালফাবেট ভেতরে কেন ইউজ করা হয়। এখন তো বক্তব্য কিছুক্ষণ ধরে, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে আসছো, এখন কদিন পরে HSC দিবা, তুমি জানো না যে এটা ইউজ হয়, এটা ইউজ হইতে পারে। উচ্চারণকে সহজ করে বোঝানোর জন্য ভিতরে ইংরেজি দিয়ে যদি তুমি ইয়ে করো, এটাকে ইয়ে করো, কি বলে, ব্যাখ্যা করো, তাহলে সহজে বোঝা যায়। এই যে চিহ্ন, তো তুমি এটাকে যদি লিখতে চাও তাহলে তোমার লিখতে হবে চিন, তারপরে হো, এই যে চিহ্ন, এটা উচ্চারণটা চিহ্ন না, মূলত দুইটা ন হয়, চিন ন। এখন যদি বাংলায় তুমি লেখার সময় এরকম করে একটা চিন তারপরে NHO দাও, এটা সব থেকে ভালো উচ্চারণ। বাংলায় পড়ার সময় তো এখানে দুইটা ন দেওয়া যায় না, দুইটা ন যে নর উপরে চাপ দেওয়া যায় না, বাট এখানে নর উপরে চাপ দেওয়া যায়। দেখো চিহ্ন, এই নর উপরে যে একটু প্রেসার দেওয়ার দরকার হয়, পুরোপুরি বাংলা থাকলে এটা উচ্চারণ করা যায় না, এটা উচ্চারণ করতে হবে চিহ্ন, চিহ্ন না তো চিহ্ন। অর্থাৎ পারফেক্ট উচ্চারণে নর উপরে প্রেসার দেওয়া লাগে, ওই প্রেসারটা বাংলায় লিখলে পারফেক্ট দেওয়া যায় না, এজন্য ইংলিশে লিখলে দেওয়া যায়। এখন ওইটাও কারেক্ট, এটাও কারেক্ট, সমস্যা নাই, তবে এটা লিখতে পারলে ভালো। এটা হচ্ছে উচ্চারণ লেখার সিস্টেম, বুঝছো? এখন এত পরে এসে এই প্রশ্ন করলে হবে? সবকিছুর একটা সিস্টেম আছে না। এখন মেঘনাদের যুক্তি, বিভীষণের প্রতি, এগুলো কবিতার ভিতরে গেলে দেখবো যুক্তি সব উড়াই দিব। এরপরে কি বলে, যুক্তির 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো, চিন্তা করো না। এখানে সব বিভীষণের প্রতি মেঘনাদ কি বলছে, বলছে নৈতিকতা বনাম সৌজত্যবোধ, বলছে তুমি নিজের এথিক্স দেখাইছো, দেখায় আর নিজের আপন জনের বিপক্ষে চলে গেছো। এরপর রামায়ণের নবমূল্যায়ন, অর্থাৎ রামায়ণের মধ্যে মূল ক্যারেক্টারকে যেভাবে ডিসপ্লে করা হয়েছে এখানে সেভাবে করা হয় না, যেটা ভাইয়া অলরেডি তোমাদের বলে দিছি। কুল মর্যাদা এবং সঙ্গদোষ, নিজের বংশের সমস্ত কিছুকে উপেক্ষা করে, অবহেলা করে তুমি সঙ্গদোষে খারাপ হইছো। বাতিজা বলছে নিজের চাচাকে, স্বদেশ প্রেম বনাম বিশ্বাসঘাতকতা, তুমি নিজের দেশ, নিজের লঙ্কারে বাদ দিয়ে বিশ্বাসঘাতক হয়ে তুমি কি করছো, রামকে জিতানোর জন্য চেষ্টা করছো। এখনো সেখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, টিকা দেওয়া আছে, নিজেই পড়বা, সমস্যা নাই। আমরা চলে গেলাম কবিতার মধ্যে, যেহেতু কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা করে দিব, প্রতিটা শব্দের অর্থ আমি বলে দিব, সুতরাং এখানে এগুলোকে না বললেও সমস্যা নাই। ওকে, তো তোমরা কি রেডি? কথা বলো, আওয়াজ দাও, আওয়াজ দাও। আর ইউ রেডি? ওকে, এখন আসো আমরা কবিতার মধ্যে ঢুকে পড়ি। মনোযোগ দিবা, এখন যে যত প্রশ্ন করবা, যত লিখবা, সে তত বেশি মিস করে যাবা। এখানে শুনতে থাকো, আমি মাঝে মধ্যে তোমাদের প্রশ্ন নিব। এই যে দেখো, এখানে শুরু হয়েছে কি দিয়া, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, মানে এটা একটা আলাপচারিতা, কথাবার্তা। এরপরে আবার দেখো শেষ হয়েছে কোথায়, এই যে এখানে দেখো ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে, মানে এটাও একটা আলাপচারিতা, এটাও এক ধরনের কথাবার্তা। এর মানে হইলো পুরা ব্যাপারটাই হচ্ছে মানুষের কথা, না হলে ইনভার্টেড কমা থাকে কেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হাই তা তো উচিত কৃত বয়ে কাজ, নিকষ সতী তোমার জননী সহুদর রক্ষ শ্রেষ্ঠ শুলি শুম্ভ নিভ কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী নিজ গৃহ পদ্মাত দেখাও তস্করে, চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে। তো পড়ার সময় কঠিন মনে হয়, কিন্তু ভেতরের ভাববস্তু অনেক সহজ এবং অনেক চমৎকার। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম কে? অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ। অরিন্দম কহিলা বিষাদে মানে অরিন্দম দুঃখের সাথে বলছে। অরিন্দম মানে কাকে বলছি? যে অরিকে দমন করে, মানে অরিন্দম কার নাম? মেঘনাদের নাম। অরি মানে শত্রু। এই অরি শব্দের অর্থ কি ভাইয়া? এই অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু।
যে শত্রুকে দমন করে তারই বলা হয় অরিন্দম। তো দেখো, অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম কিসে বলছে? দুঃখে বলছে, খুব প্রচন্ড ভিতরে হিট খায়া কষ্টে বলছে। কি বলছে? এতক্ষণে জানিনু কেমন আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এভাবে পড়ো, দেখো সহজ লাগবে। এতক্ষণে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, মানে এতক্ষণে আমি বুঝতে পারলাম, জানলাম কেমনে আসি লক্ষণ পশিল। পশিল মানে পৌঁছাইলো, ঢুকে পড়লো। বুঝতে পারছো? আমরা বলবো লক্ষণ কিভাবে এখানে এসে পৌঁছালো, এটা আমি এখন বুঝতে পারছি। রক্ষপুর, রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের পুর, রাক্ষসদের নগর বা রাক্ষসদের শহর। আমি বলবো রাক্ষসদের নগর। ওরা বংশগত ভাবে রাক্ষস বংশ, বুঝছো? এই রাক্ষসদের শহরে কিভাবে সে আসছে আমি বুঝতে পারছি। পুর শব্দের তো শহর, সংস্কৃতে পুর মানে হচ্ছে নগর। এখন লক্ষণ যে পৌঁছায় গেছে মেঘনাদের বাড়ির গোপন দরজার ভিতরে, গোপন জায়গায়, মন্দিরের সামনে, এটা মেঘনাদ বলতেছে আমি এখন বুঝতে পারছি। এতক্ষণে আমি বুঝলাম লক্ষণ কিভাবে আয়সা আমার বাড়ির গোপন জায়গায় ঢুকে পড়ছে। হাই, তা তো উচিত হিতব্য কাজ। চাচা, তা তো শব্দের মূল অর্থ বাবা। এখানে নিজের আপন চাচাকে বাবার মতো করে সম্মান দিয়ে বলা হয়েছে। হাই, তা তো উচিত হিতব্য কাজ। তোমার এই কাজটা করা কি উচিত হয়েছে? তুমি কিটা ঠিক করছো? কাজটা কি? দেখো, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ ভাতৃপুত্র বা সব বিজয়। এই জায়গায় তারা স্ট্যাটাস বর্ণনা করছে। স্ট্যাটাস বর্ণনা মানে হচ্ছে অনেক সময় দেখবো আমরা বলি না যে তোর দাদা ছিল হচ্ছে হাজি সাহেব, আর তোর বাবা ছিল 3 বারের চেয়ারম্যান, আর তুই কিনা ছাগল চুরি করে ধরা খাইছস, মান সম্মান কিছু রাখছস। অনেক সময় আলাপ আলোচনা হয় না যে দাদা ছিল তোর হাজি, বাবা হইলো 2 বারের বা 3 বারের চেয়ারম্যান, আর তুই একটা ছাগল চুরি করে ধরা খাইলি, ইজ্জত তো রাখস নাই। এই যে আমরা বলি অনেকটা ওই রকমের কথা। দেখো, বলছে নিকষা সতী তোমার জননী, তোমার মা হচ্ছে নিকষা। নিকষা তখনকার বিখ্যাত মহিলা, ওই যে স্ট্যাটাস বর্ণনা করতেছে আর কি। নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার এক ভাই আছে রক্ষ বংশের শ্রেষ্ঠ। সহোদর রক্ষ শ্রেষ্ঠ মানে রাবণ নিজের চাচা বিভীষণকে বলতেছে তুমি নিকষার সন্তান, তুমি ভুলে গেছো, তুমি রাবণের ভাই, ভুলে গেছো। শুলিশম্ভ নিব কুম্ভকর্ণ, শুলিশম্ভ নিব মানে হচ্ছে শুলপানি মহাদেবের মতো, অর্থাৎ সুজাগতা শিবের মতো। মানে ও কম্পেয়ার করতেছে কুম্ভকর্ণকে, এক ভাইকে বলছে তোমার এক ভাই, অর্থাৎ এই যে বিভীষণ, বিভীষণের যে ভাই, 2 ভাইয়ের মধ্যে বড় এক ভাইয়ের নাম কি? কুম্ভকর্ণ, আর এক ভাইয়ের নাম কি? রাবণ। তো বিভীষণের ভাই রাবণ, রাবণকে বলছে সে রক্ষ বংশের শ্রেষ্ঠ, সে রাজা। আরেক ভাইকে, আরেক ভাই কুম্ভকর্ণ, এই কুম্ভকর্ণকে বলছে সে হইতেছে গিয়া শিবের মতো। রাবণ হচ্ছে রাজা, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, রক্ষ বংশের শ্রেষ্ঠ, আর কুম্ভকর্ণকে বলছে শিবের মতো, শুল পানি মহাদেবের মতো। এই মহাদেবের আরেক নাম হচ্ছে শুল পানি, শুল পানিতে যার। এই যে শুল, এটার নাম ত্রিশূল, একটা অস্ত্র আছে না এরকম, এটার শুল বলা হয়। তো শুল পানিতে যার, তারে বলা হয় কি? তারে বলা হয় শুল পানি, বুঝছো? তো বলছে তোমার আরেক এক ভাই হইতেছে রক্ষ বংশের রাজা, আরেক ভাই হচ্ছে শুল পানি কুম্ভকর্ণ। ভাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার যে ভ্রাতৃপুত্র, তোমার নিজের ভাতিজা, মানে নিজের কথা বলতেছে আমি, আমি ইন্দ্রের উপরে বিজয়ী, অর্থাৎ তুমি নিকষার সন্তান, তুমি রাবণের ভাই, তুমি কুম্ভকর্ণের ভাই, তুমি আমার মতো বীরের চাচা। তুমি এতটা নিচে নামতে পারলে, নিজের ভাতিজাকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে ঢুকে পড়ছো এই বাড়ির গোপন জায়গায়, যে যাও আমার ভাতিজা নিরস্ত্র আছে তারা যায় এখন মেরে ফেলো। কামটা করছো কি তুমি? নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, তস্কর শব্দের অর্থ চোর। নিজের ঘর তুমি চোরকে চিনাইছো। গ্রামে মুরব্বীরা বলে নিজের ঘর চোরকে চিনাইতে নাই, ও আসবে তোমার সাথে বন্ধু হয়ে, ঘরে ঢুকে দেখবো স্বর্ণ গয়না কোথায় আছে, পরে আসা চুরি করে নিয়ে যাবে। তুমি ভুলটা কেন করলা? অর্থাৎ বাড়ির ভেতরের মধ্যে যে বিভীষণকে ঢুকাইছে, এটাকে ও তুলনা করছে নিজের বাড়ি চোরকে চেনানোর সাথে। চন্ডালে বসাও আমি রাজার আলোয়, চন্ডাল শব্দের অর্থ হচ্ছে চামার। তুমি চামারকে নিয়ে এসে বসাইছো রাজার আলোয়, এটা তুমি কোনো কাজ করলা? চন্ডালে বসাও আমি রাজার আলোয়, বুঝতে পারছো? চামারকে নিয়ে এসে রাজার সিংহাসনে বসাইছো। অর্থাৎ মেঘনাদ বলতেছে যে তুমি যেন নিজের ঘর চোরকে চিনাইছো, তুমি যেন চামারকে নিয়ে এসে রাজার আলোয় বা রাজার সিংহাসনে বসাই দিছো। তুমি এটা কি করলা? আমারে মারার জন্য তুমি লোক ভাড়া করে নিয়ে আসছো, এটা হইলো?
কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য ছাড়দার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্কাজি ভঞ্জিব হবে। কি মারাত্মক কথা বলছে দেখো, বলতে কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি শব্দের তো মূলত গঞ্জনা দেওয়া, গালাগাল দেওয়া, এখানে বললো বকা ঝকা দেওয়া, তিরস্কার করা আর কি। কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমার আমি গঞ্জনা দেই না, গালাগাল দেই না, বকাঝকা দেই না। গুরুজন তুমি, কারণ তুমি হচ্ছে আমার মুরব্বী, পিতৃতুল্য, বাবার মতো। ছাড়দার, দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব। আমি রেডি হব, যুদ্ধের পোশাক পরবো, পাঠাইবো রামানুজের সমন ভবনে। রামানুজ মানে তো রামের অনুজ, আমরা একটু আগেই পড়ছি। রামানুজ শব্দ কাকে বোঝানো হয়েছে? রামানুজের লক্ষণকে বোঝানো হয়েছে। পাঠাইবো রামানুজের সমন ভবনে। এই সমন ভবন মানে হচ্ছে জমের বাড়ি। কার বাড়ি? জমের বাড়ি, মানে মাইরা ফেলামো, সান্না মানে ক্লোজ করে দিব। লঙ্কার কলঙ্ক যে ভঞ্জিবা হবে, ভঞ্জিব শব্দের অর্থ হচ্ছে দূর করব। ভঞ্জিব মানে কি? দূর করব। আহবে মানে হচ্ছে যুদ্ধের দ্বারা, আহবে মানে হচ্ছে যুদ্ধ দ্বারা। আজকে যুদ্ধ দ্বারা আমি লঙ্কার কলঙ্ক কি করে দিব? দূর করে দিব। অর্থাৎ বলছে তুমি গুরুজন, তুমি মুরব্বী, তোমার গালাগাল দেই না, বকাঝকা দেই না, দরকার নাই, ছাড়ো দ্বার, দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, আমি যুদ্ধের সাজ পোশাক নিয়ে রেডি হব, আসবো, আসা যুদ্ধ করব। এই রামের ভাই, রামের অনুজকে মানে লক্ষণকে আমি জমের বাড়ি পাঠাবো, মন মেরে ফেলামো। লঙ্কার কলঙ্কা যে বঞ্জিবা হবে। ওর কত বড় সাহস লঙ্কায় হামলা করে। এটা লঙ্কার প্রেস্টিজের ইস্যু, এটা লঙ্কার ইজ্জতের মধ্যে লাগছে, লঙ্কার সম্মানে লাগছে। আমি লঙ্কার এই কলঙ্ক, লঙ্কার এই মান সম্মান উদ্ধার করব। আমি যুদ্ধের দ্বারা আমি লঙ্কার কলঙ্ক দূর করব। উত্তর এলা বিভীষণ। এতক্ষণ পরে বিভীষণ রিপ্লাই দিচ্ছে। তারা এতক্ষণ ধরে যে কথাবার্তা গুলা বলছে, কে বলছে? মেঘনাদ বলছে। এবার বিভীষণ উত্তর দেয়। উত্তর এলা বিভীষণ, বৃথায় সাধনা ধীমান। এই বুদ্ধিমান বালক, এই সাধনা বৃথা। ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। ধী মানে বুদ্ধি, বুঝছো? ধীমান মানে কি? বুদ্ধিমান। বলছে বৃথায় সাধনা বালক। উত্তর এলা বিভীষণ, বৃথায় সাধনা ধীমান। বলছে বুদ্ধিমান ছেলে, ভাতিজাকে বলতেছে, তুমি যে বলতেছো দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, রেডি হয়ে আসব, তারপরে যুদ্ধ করে লঙ্কার কলঙ্ক দূর করব, তোমার এই সুযোগ দেয়া হবে না। বৃথা সাধনা ধীমান। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ। নিজেকে বলতেছে সে রাঘব দাস, অর্থাৎ বিভীষণ বলতেছে আমি রামের দাস, আর তোর রিকোয়েস্ট রক্ষা করার জন্য আমি রামের বিপক্ষে যাব, প্রশ্নই আসে না। বুঝছো? পয়েন্ট অফ ভিউটা বুঝছো? রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। আমি রাঘবের দাস, আমি তার বিপক্ষে কেমনে যাব? রক্ষিত অনুরোধ, তোমার অনুরোধ রক্ষার জন্য আমি রামের বিপক্ষে কেমনে যাই, যাকে আমি ভগবান বলে মনে করি? ইজ ইট পসিবল? উত্তর এলা কাতরে রাবণী। এই কথা শোনার পরে মেঘনাদ মন খারাপ করছে। রাবণী মানে রাবণের ছেলে, মানে মেঘনাদ। মেঘনাদ এই কথা শোনার পরে মন খারাপ করছে। মন খারাপ না করে তো উপায় নাই। নিজের আপন চাচা কইতাছে ভাতিজারে মারার জন্য লোক আনছে, আবার বলতেছে সে নাকি রামের দাস। খালি রামের পক্ষেই যায় নাই, এমন না যে টাকার জোরে গেছে, এমন না যে রাজ্য জয় করার জন্য গেছে, পার্থিব কোনো কিছুর জন্য না, সে তাকে ভগবান মনে করে। এটা মেঘনাদ সহজভাবে নিতে পারে নাই। মেঘনাদের খুব খারাপ লাগছে, বুকে লাগছে, কোন জায়গায় হিট করছে, বুঝছস নি? উত্তর এলা কাতরে রাবণী। খুব কাতর হয়ে এবার রাবণী বা রাবণের ছেলে মেঘনাদ উত্তর দেয়, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। হে পিতৃব্য মানে হে চাচা, তব বাক্যে তোমার কথা ইচ্ছে মরিবারে, মরতে ইচ্ছা হচ্ছে। রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস? কেমনে মুখে আনিলে এ কথা? তোমার মুখে তুমি এই কথা কেমনে আনছো? আমার চাচা হয়ে তুমি মানে এত বড় বংশে জন্মাইছো, তুমি এত বড় রাজার ভাই হইছো, আর তুমি নিজেরা বলতেছো রাঘবের দাস? কেমনে তুমি এই কথা মুখে আনছো বলো? খেয়াল করে দেখো, রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে এ কথা? তা তো কথা দাসেরে, তুমি কেমনে এই কথা তোমার মুখে আনছো, এটা তুমি আমার একবার বলো। কেমনে সম্ভব এই কথা তুমি বলতে পারলা? আমি তোমার দাস, নিজেকে চাচার দাস বলছে, ভাতিজা যেহেতু নিজেকে বলেছে দাস, আমি তোমার সেবক। তুমি আমাকে বলো তুমি কেমনে এই কথাটা মুখে আনতে পারলা? তোমার লজ্জা নাই? কথা ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছো কিনা বলো, রেসপন্স করো। ফারজানা বলছে স্যার ইম্পর্টেন্ট কথা, ওই টাইমে এত কথা বলার টাইম পাইলো কেমনে? তুই যেমন মনে কর ব্রেকআপ করতে গেছস, যে আজকে গিয়ে বলে দিয়ে আসবো ব্রেকআপ, তোর মুখে চাই তোর সাথে আর কথা নাই, বলে দিয়ে চলে আসবি মনে কর।
এখন গিয়ে তারপরে ওই জায়গায় আটকে গেছো অনেক কথা, তুই যখন বলছো যা তোর সাথে ব্রেকআপ, তারপরে ওই পোলা বলছে না আমি মরে যাবো গা, আমি এখন লাভ দিমু, এরপরে তুই একটু গলে গেছোস, তারপরে আর একটু গলে গেছোস, এই নিয়ে মনে কর তুই যেখানে তিনটা কথা বলতে গেছিলি যে আজকে থেকে তোর সাথে কোনো কথা নাই, তুই খুব খারাপ, তুই একটা তোর, তুই একটা অসভ্য, তুই একটা তুই তুই যা, এই তুই 10টা কথা বলতে গেছোস, গিয়ে তারপর 1 ঘন্টা কথা হইছস। এটা এইভাবেই এখানে এত বড় কথা হয়েছে, বুঝা গেছে? অনুজ মানে হচ্ছে ভাই, ছোট ভাই, ছোট ভাইকে অনুজ বলা হয়। অগ্রেজে জন্মেছে তারা বলা হয় অগ্রজ, আর পরে যে জন্মেছে তারা বলা হয় অনুজ, ছোট ভাই। দাসেরে মানে দাসকে, নিজেকে বলেছে দাস, নিজেকে দাস বলেছে মানে সেবক বলেছে, কহতা দাসেরে মানে দাসকে, কবিতায় তো রে ব্যবহার হয়, কেউ ব্যবহার হয়, তো দাসকে বলেন, এই জায়গায় বলছে দাসেরে বলেন, আমি আপনার দাস বা সেবক, আমাকে একটু বলেন। ওকে, সুরাইয়া ভাইয়া ব্রেকআপ না আনলে কি হইতো? হ্যাঁ, এই যে তোরা প্রশ্ন করবি আওলা, আমারে আবার দায়ী করবি। তোরা কি প্রশ্ন করতে পারোস কিনা যে ভাইয়া এই জায়গায় এত কথা হইলো কেমনে? এটা কি একটা স্টুপিডিটি না? এই জন্য প্রশ্ন লজিকের বাইরে, বুঝছিস না? এই জন্য অ্যান্সার যখন দিছি গ্রাউন্ড নিছি একটা এরকম, বুঝছস? আমার বুঝতে হলে তোদের আর অনেক সময় লাগবে রে, যারা আগে থেকে চেনে তারা জানে রে। স্থাপিলা ভিতরে বিধি স্থানুর ললাটে, পড়ে কি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলা হেরপ খরথি, ভুলিলে কেমনে কে তুমি জনম তব কোন মহাকুলে, কে বাসে অধম রাম স্বচ্ছ সরোবরে করে খেলি রাজ হংস পঙ্কজ কাননে, যায় কেসে কভু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি অবিদিত নয় কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতে নরসুখ সুরলক্ষণ নহিলে, অশ্রহীন যদি কিছু সম্বোধ সংগ্রামে, কহ মহারথী এ কি মহারথী প্রথা, নাই শিশু লঙ্কা পরে শুনি না হাসিবে কথা, ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মরে সৌমিত্রী কুমতি। এই কথা একটা মেঘনাদ বলছে, কি দামি দামি কথা, কথাগুলা বোঝার চেষ্টা কর। মেঘনাদ বলতেছে, এটা মেঘনাদের বক্তব্য, স্থাপিলা বিধুরে বিধে স্থানুর ললাটে, মানে স্থানু শব্দের অর্থ হচ্ছে আকাশ, বিধি মানে হচ্ছে বিধাতা, আর বিধু মানে হচ্ছে চাঁদ। খুব ভালো করে বুঝো, এখানে অনেক লম্বা লম্বা কথা আছে। স্থাপিলা মানে স্থাপন করলেন, স্থাপিলা মানে কি? স্থাপন করলেন। এরপরে বিধুরে, বিধুরে মানে কাকে? বিধুরে মানে হচ্ছে চাঁদকে, বিধু চাঁদের সমার্থক শব্দ। এই বিধি মানে হচ্ছে স্রষ্টা। স্থানু শব্দের অর্থ হচ্ছে আকাশ, ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, অর্থাৎ সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছেন, ঠিক আছে? পরে কি শশী, পরে কি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলায় হেরক্ষরতি, ভরিলে কেমনে কে তুমি জনম তবে কোন মহাকুলে, অর্থাৎ মেঘনাদ বলতেছে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করে দিছে কোথায়? আকাশের কপালে। এখন কপাল একটা দামি জায়গা না, কথা বুঝো না? আমাদের বডির মধ্যে সব থেকে দামি জায়গাগুলোর একটা কোনটা? কপাল। এটা 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 দামি জায়গা, ফরহেড এটা দামি জায়গা। তো বলছে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছেন আকাশের কপালে, চাঁদ উপরে থাকবে, সবাইকে স্নিগ্ধ ভাবে আলো দেবে, সবাই চাঁদের দিকে তাকাবে, সবাই চাঁদের সৌন্দর্য উপভোগ করবে। তো যেই চাঁদের এত মর্যাদা, যেই চাঁদের এত সম্মান, উপরে থাকবে, কপালে থাকবে, সে কি কোনোদিনও মাটির মধ্যে পড়ে ধুলায় গড়াগড়ি দেয়? এটা কি সম্ভব? এমনটা কি হয় বলেন? ক্লিয়ার? পয়েন্ট অফ ভিউটা বুঝছো কিনা বলো? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছে আকাশের কপালে, পরে কি ভূতলে শশী জান গড়াগড়ি, শশী মানেও চাঁদ, ভূতল মানে মাটি, পরে কি ভূতলে শশী জান গড়াগড়ি,
মাটির মধ্যে গিয়ে সে নেমে সেটা গড়াগড়ি দেয় ধুলার মধ্যে, সেই চাঁদকে নেমে মাটির মধ্যে গড়াগড়ি দেয়, দেয় না। হ্যাঁ, রক্ষরতি ভুলিলে কেমনে কে তুমি, জনম তবে কোন মহাকুলে। রক্ষরতি মানে রক্ষ বংশের রথী, মানে লিডার। হ্যাঁ, রক্ষরতি সহজ কথা, হে নেতা, হে রথের চালক মানে নেতা, তুমি কি করে ভুললে, জনম তবে কোন মহাকুলে, তুমি কোন উচ্চ বংশে জন্মাইছো, কত হাই লেভেলের স্ট্যাটাস তোমার, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত মর্যাদা, তুমি কি করে ভুলে গেছো? তুমি রাবণের ভাই হয়ে, তুমি কুম্ভকর্ণের ভাই হয়ে, তুমি নিকষার সন্তান হয়ে, তুমি আমার মতো এত বড় মহাবীর মেঘনাদের চাচা হয়ে এত নিচে নামছো, তুমি আকাশের চাঁদ যেন মাটির মধ্যে নাইমা ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তারপরে আবার বলছে, দেখো আরেকটা উদাহরণ টানছে, আরো দারুণ। কে বা সে অধম রাম, বলছে কে সেই অধম রাম যার জন্য তুমি সবকিছুকে বিসর্জন দিচ্ছ। স্বচ্ছ সরোবরে কলেকেরি রাজহংস, পঙ্কজ কারণে যায় কিছু কব প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। বলছে কে বা সে অধম রাম, সে অধম রাম কে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কারণে যায় কিছু কব। বলছে স্বচ্ছ সরোবর, স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর মানে তো পুকুর, তোমরা জানো, সোজা কথায় বললে হচ্ছে পুকুর, জলাশয় আর কি, আমি পুকুর বললাম। স্বচ্ছ সরোবরে করে কেলি, এই কেলি করে, কেলি মানে হচ্ছে খেলা করে, কি করে? খেলা করে। রাজহংস পঙ্কজ কারণে যায় কিসে কব, রাজহংস মানে হচ্ছে রাজহাঁস। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, যে রাজহাঁস স্বচ্ছ সরোবরে সুন্দর পানির মধ্যে খেলে, পদ্ম বাগানে খেলে, সেই রাজহাঁস কোনোদিনও শৈবালে, ময়লার মধ্যে, কাদার মধ্যে খেলা করতে যায়? যায় না। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কারণে, পঙ্কজ কারণ মানে হচ্ছে পদ্ম বাগান। বলছে পদ্ম বাগানে যে রাজহাঁস স্বচ্ছ সুন্দর পানির মধ্যে খেলা করে, সে কি কখনো যায় পঙ্কিল সলিলে? এই পঙ্কিল শব্দের অর্থ পঙ্কযুক্ত, কাদাযুক্ত, অর্থাৎ পঙ্কিল সলিল মানে কাদাযুক্ত পানি। বুঝতে পারছো? সেই কাদাযুক্ত পানির মধ্যে সেই হাঁস কোনোদিন খেলতে যায়? যায় না। শৈবাল দলের ধাম, যেখানে প্রচন্ড শৈবাল থাকে, ধাম মানে মূলত বাড়ি, বলছে শৈবালের বাড়িতে সেই রাজহাঁস যায় না। সহজ কথা, যে রাজহাঁস সুন্দর পানির মধ্যে পদ্ম বাগানে খেলে, সে কোনোদিনও কাদাযুক্ত পানিতে খেলতে যায় না। এর মানে দেখো, নিজের চাচা বিভীষণ তার নিজের যে পক্ষ ত্যাগ করলো, এটাকে সে মেঘনাদ কার সাথে কম্পেয়ার করছে? প্রথমে বলছে বিভীষণের নিজের ভাইয়ের পক্ষ ত্যাগ করা যেন আকাশের চাঁদ মাটিতে নেমা ধুলার মধ্যে গড়াগড়ি দেওয়া, এটা যেন সুন্দর পদ্ম ফুলের বাগান ছেড়ে দিয়ে একটা ময়লাযুক্ত কাদাযুক্ত পানির মধ্যে গিয়ে রাজহাঁসের খেলা করা। তারপরে আবার বলছে মৃগেন্দ্র কেশরী কবে, হ্যাঁ বীর কেশরী সম্ভাষ শ্রীগেলা মিত্র ভাবে। জঙ্গলে রাজা হচ্ছে সিংহ, ওর বন্ধুত্ব থাকলে সিংহের সাথে থাকে। তুমি বলো তো, সিংহ কোথায়, কবে, কোন সময় শিয়ালের সাথে বন্ধুত্ব করে? শিয়াল সিংহকে দেখলে চুপ করে থাকবে, সিংহের পায়ের কাছে বসে থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু সিংহ তো কোনোদিনও শিয়ালকে বলে না হাউ ডু ইউ ডু, আসো তুমি আমার ড্রয়িং রুমে বসো, তুমি আমার সাথে ডাইনিং এ বসে একসাথে খাবে। বলছে না, এটা তো করে না। সিংহ সিংহের স্ট্যাটাস নিয়ে থাকে, শিয়াল শিয়ালের মতো করে থাকে। সিংহ তো কোনোদিনও শিয়ালের সাথে বন্ধুত্ব করে না। তুমি হচ্ছে সিংহের মতো, আর তুমি গিয়ে শিয়ালের সাথে বন্ধুত্ব করছো। এই জায়গাটাই বলছে এখানে, দেখো মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র মানে হচ্ছে মৃগের মধ্যে ইন্দ্র, অর্থাৎ পশুদের মধ্যে রাজা। কে? কেশরী, কেশরী মানে সিংহ, অর্থাৎ পশুরাজ সিংহ। কবে? হ্যাঁ বীর কেশরী। এই বীর কেশরী মানে হচ্ছে বীরের মধ্যে রাজা। বীরের মধ্যে রাজা মানে বিভীষণ। বিভীষণ নিজেও বীর ছিল। বলছে তুমি বলো তো, মৃগেন্দ্র কেশরী জঙ্গলের সিংহ কবে, বলো তুমি হতো বড় বীর, সম্ভাষে শ্রীগালে, সম্ভাষে মানে ডাকে, শ্রীগালে মানে শিয়ালকে, শ্রীগাল মানে হচ্ছে শিয়াল, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। পশুরাজ সিংহ কখন কোন অবস্থায় শিয়ালকে বন্ধুর মতো আচরণ করে? করে না। ওরা তো তুই করে বলে, আপনি করে বলার তো টাইম নেই। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নয় কিছু তোমার চরণে। অজ্ঞদাস আমি তেমন কিছুই জানি না, বিজ্ঞতম তুমি, তুমি অনেক কিছু জানো, অবিদিত নয় কিছু তোমার চরণে, তোমার চরণে কোনো কিছু অজানা নাই। তুমি তো আমার থেকে বিশাল জ্ঞানী, তুমি বলো এটা হয়? কখনো হয় না। ক্ষুদ্রমতি নরসর লক্ষণ নহিলে অশ্রয়ণ যদি কিসে সম্পদের সংগ্রামে। এই ক্ষুদ্রমতি নর মানে মনের দিক থেকে খুব ছোট মনের, সংকীর্ণ মনের নর মানুষ। সুর, এই সুর শব্দের তো বীর। লক্ষণ খুব সরলোক, ইতর টাইপের একজন হিরো। নইলে
অস্ত্রহীন যোদ্ধা কিসে সম্পদের সংগ্রামে, আমি অস্ত্রহীন, আমায় এরকম অস্ত্রহীন একজন যোদ্ধা মানে যোদ্ধা, এই অস্ত্রহীন যোদ্ধা কিসে সম্পদের সংগ্রামে একজন অস্ত্রহীন মানুষকে সে যুদ্ধ করতে বলতে পারে? যুদ্ধ হবে সমানে সমানে, অস্ত্র শস্ত্রে সেও সজ্জিত হবে, আমিও সজ্জিত হব। এখন আমি নিরস্ত্র বেরোইছি পূজা করে, ও এসে আমারে বলতেছে আসো খেলা হবে, খেলবো, এটা কি সম্ভব? ও যদি ইতর না হইতো, ছোটলোক না হইতো, ও যদি মানসিক ভাবে সংকীর্ণ না হইতো, আমাকে এই অবস্থায় অস্ত্রহীন অবস্থায় আইসা যুদ্ধ করতে বলতো না। পরে বলছে ক মহারথী, কি মহারথী প্রথা, মহারথী মানে অনেক বড় বীর, তুমি তো অনেক বড় বীর, তুমি বলো এটা কি বীরদের সিস্টেম, এটা কি যুদ্ধের পদ্ধতি? যুদ্ধের একটা নিয়ম কানুন আছে, একজন নিরস্ত্র মানুষকে তো একজন সশস্ত্র মানুষ বলতে পারে না। তোমার হাতে সব অস্ত্র আছে, আমার হাতে কিছুই নাই, তুমি এসে আমারে বলতে পারো না আসো যুদ্ধ হবে, এটা তো সিস্টেম না, এটা তো পদ্ধতি না। ক মহারথী, কি মহারথী প্রথা, নাই শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, লঙ্কায় এমন কোন শিশু নাই যে এই কথা শুনে হাসবে না। ছাড়ো পথ, পথ ছেড়ে দাও, আসিবে ফিরে এখনই, আমি এখনই ফিরে আসবো, দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মরে সৌমিত্রী কুমতি, আমি দেখব কোন দেবতার শক্তিতে আমাকে সামনে যুদ্ধ করার আহ্বান জানায় এই সৌমিত্রীর পোলা। কথাটা হচ্ছে এরকম, মানে লক্ষণের মায়ের নাম হচ্ছে সৌমিত্রী আর কি, বুঝছো? বলছে এখনই দেখিব আজি কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে বিমুখের সমরে আমাকে সম্মুখ সমরে যুদ্ধ করতে বলে সৌমিত্রী কুমতি, সৌমিত্রীর কুবুদ্ধিওয়ালা ছেলে আমাকে সামনাসামনি যুদ্ধ করতে বলে। ওর কত বড় সাহস, ওর কত বড় কলিজা, তুমি একবার রাস্তা ছাড়ো, আমি খালি রেডি হয়ে আসি, তারপরে ওর আমি দেখে নেব, আমি ওর থেকে পুরা হিসাব চুকায় নেব, কত ধানে কত চাল। ক্লিয়ার এ পর্যন্ত? বলো। উত্তর ইলা মানে উত্তর দিল, ধাম মানে জায়গা, বাড়ি, শৈবাল দলের ধাম মানে শৈবালের বাড়ি, মানে পুকুর, পরিষ্কার পুকুর থেকে ময়লাযুক্ত পুকুর, ময়লাযুক্ত পুকুরকে বলা হয়েছে শৈবাল দলের ধাম। অবিদিত মানে অজানা নয়, অবিদিত মানে অজানা। ওকে, তাতো শব্দের মূল অর্থ বাবা, এখানে চাচা শব্দের অর্থে ব্যবহার হচ্ছে আর কি, তাতর মূল অর্থ বাবা, এখানে চাচা অর্থে ব্যবহার হচ্ছে। সম্ভাস মানে ডাকে, ছন্দ বুঝাই দেন, দিব, কি স্বার্থপর সিস্টেম, ছন্দ বুঝাই দেন। আমি কথা দিয়েছিলাম ছন্দ নিয়ে আজকে আলোচনা করব, আমি দিব, তো সেটার জন্য তো আমাকে সেগমেন্টটা শেষ করতে হবে, তাই না বাচ্চারা? তুমি এটার মাঝখানে ছন্দের প্রশ্ন করতেছো কেন? এটা শেষ করার পরে বলো। কথা দিছি মানে দিছি, ভাই কথা দিলে কথা রাখে। এরপরে আসো, এই কথা কে বলছে? বলছে কোন দেব বলে বিমুখ সমরে মরে সৌমিত্রী কুমতি, আমি আজকে দেখে নিব আমাকে কোন শক্তিতে সে যুদ্ধ করার আহ্বান জানায়। দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। হোয়াট আ লাইন! বলছে দেব দৈত্য নররণে, যখন যুদ্ধ হয়েছিল, দেবতা দৈত্য আর মানুষ এই ত্রিমুখী যুদ্ধ যখন হয়েছিল, রণ মানে যুদ্ধ, সচক্ষে দেখেছো রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, তুমি নিজের চোখে দেখছো আমার কি শক্তি। পরাক্রম মানে শক্তি, দাসের মানে আমার, নিজেকে দাস বলছে না বিভীষণের কাছে, মেঘনাথ তো নিজেকে বলেছে দাস, সেবক। বলছে দেবতার সাথে, দৈত্যের সাথে আর মানুষের সাথে তিন পক্ষের যখন যুদ্ধ হয়েছিল, ওই জায়গায় তুমি দেখছো আমি কি বীরত্ব দেখাইছি। আমি ওই জায়গায় দেবতারে মাইরা হুতায় লেছি, কোনো আওয়াজ নাই, আমি দেবতা পিঠে সোজা করে দেই, আর মানুষটা আমার কাছে বাদামের মতো দৌড়মার টিপাতে মেরালাম। ব্যাপারটা এমন, দেখো এমনটা লাইন আসছে এখানে। বলছে দেবদৈত্য নরনের সচক্ষে দেখেছো রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, রক্ষ শ্রেষ্ঠ মানে তুমি তো রক্ষ বংশের শ্রেষ্ঠ, তুমি তো বড় মুরব্বী, তুমি তো দেখছো আমার কি শক্তি। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে, আমি এই মানুষ দেখা ডরামু কেন? ঠিক আছে, তুমি দেখছো যে আমি দেবতা মায়েরা সোজা করে দিই, আমি এমন কি আছে যেটা দেখে আমি মানুষ দেখে ভয় পাবো? নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশুল দম্ভে আজ্ঞা করো দাসে শাস্তি নারাদমে। এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে মানে সাবধানে, চুরি চুরি করে, পা টিপে টিপে। প্রগলভে মানে হচ্ছে অনেক সময় এমন হয় না যে তুমি ঘরের মধ্যে একটা খুব সিস্টেম করে ছোট ভাই মনে করো বড় বোনের ব্যাগ থেকে টাকা মেরা দেয়, এটা খুব কমন একটা সিনারিও।
ছোট ভাইগুলো বান্দর হয় না, বড় বোনের ব্যাগ থেকে টাকা মারে রেগুলার। তো ধরো টাকা মারা দিয়ে এরকম করে আস্তে করে রুম থেকে এরকম করে পা টিপে ধীরে ধীরে বের হয়ে গেল, এটা হচ্ছে প্রগলভে। বুঝছো? বলছে নিগম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভি, এখানে এসে আইসাই দম্ভি, দম্ভি মানে অহংকারী। সে কেমনে পৌঁছাইলো? আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, তুমি আমাকে আদেশ করো, আজ্ঞা মানে আদেশ করো, শাস্তি নরধমে, আমি নরধমকে শাস্তি দিব, আমি ওরে পেড়ে সোজা করে দিব, আমি ওরে ঝোলাম মস্কা। তবে জন্ম পরে তা তো পদার্পণ করে বনবাসী, তবে জন্ম পরে তোমার জন্মের শহরে চাচা পদার্পণ করে বনবাসী জঙ্গলিরা। অর্থাৎ এই সুন্দর লঙ্কার মধ্যে যে রাম লক্ষণ ঢুকছে, এটাকে বিভীষণ বলছে জঙ্গলিদের আগমন। একটা সুন্দর শহরে জঙ্গলিরা ঢুকে পড়ছে, একটা সুন্দর বাগানে দৈত্য ঢুকে পড়ছে, একটা সুন্দর পদ্ম ফুলের মধ্যে পোকা ঢুকে পড়ছে, এই অর্থে বলছে। দেখো, তবে জন্ম পরে তা তো পদার্পণ করে বনবাসী, হ্যাঁ বিধাত নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কীট বাস। দেখছো? বলছে তবে জন্ম পরে তোমার জন্মের শহরে পদার্পণ করে জঙ্গলিরা বনবাসী, হ্যাঁ বিধাত হে সৃষ্টিকর্তা নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কারণ মানে সুন্দর বাগান, সুন্দর বাগানে এই দৈত্য ঢুকছে। প্রফুল্ল কমলে কীট বাস, একটা সুন্দর পদ্ম ফুলে কীট বাস মানে পোকার বসবাস। কথা তো সইব কেমনে হেন অপমান আমি, আমি অপমান কিভাবে সহ্য করব? ভ্রাতৃপুত্র তব, তোমার ভাতিজা হয়ে আমি অপমান কিভাবে সহ্য করব? তুমি হ্যাঁ রক্ষমণি সহিছ কেমনে, তুমিও বা এই অপমান কিভাবে সহ্য করতেছ? রক্ষমণি মানে রক্ষবংশের মণি, রক্ষবংশের লিডার, রক্ষবংশের মধ্যে শ্রেষ্ঠ। বলছে তোমার জন্ম পরে যে এই কামটা হইল, তুমি বা এটা কিভাবে সহ্য করো? মহামন্ত্র বলে, খেয়াল করো, মহামন্ত্র বলে যত নম্র শিরে ফণি মলিন বদন লাজে উত্তরেরা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। অনেকটা মন্ত্র দ্বারা কোন সাপকে অনুগত করে রাখলে সেই সাপ যেরকম মাথা তুলতে ভয় পায়, মাথা তুলতে লজ্জা পায়, ওরকম লজ্জা পায় পায় মাথা তুলছে কে? চাচা বিভীষণ। দেখো, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, ফণি মানে সাপ, মন্ত্র দ্বারা যেরকম সাপকে মাথা নত করে রাখা হয় ওই রকম করে মলিন বদন লাজে অনেকটা লজ্জা পায়া উত্তরের রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। উত্তর দিল রথি, রথি মানে রথের চালক কে? রাবণ অনুজ রাবণের ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ আত্মজ, আত্মজ শব্দের অর্থ ছেলে। আত্মজ মানে হচ্ছে ছেলে, এখানে রাবণের ছেলে মানে কে? বিভীষণ নাকি? না, মেঘনাদ। আর রাবণ অনুজ, রাবণ অনুজ মানে রাবণের ভাই, অর্থাৎ রাবণের ভাই মানে বিভীষণ, আর রাবণের আত্মজ বা ছেলে মানে হচ্ছে মেঘনাদ। অর্থাৎ চাচা ভাতিজার প্রতি উত্তর দিচ্ছে, লজ্জা পাইছে। এই যে আগের কথাগুলো লজ্জা পাওয়ার মতো কথা। বলছে তুমি কেমনে মেনে নিছো এখানে আইসা এরা এইসব দুরাচার কাজ করতেছে, এটা তো প্রচন্ড খারাপ কাজ। তোমার জন্ম ভিটার জন্য বনবাসী ঢুকছে, নন্দন বাঙার জন্য দৈত্য ঢুকে পড়ছে, প্রফুল্ল কমলের জন্য পোকা ঢুকে পড়ছে, তুমি এটা কিভাবে সহ্য করতেছো বলো? এই কথা বলার পরে লজ্জা পায়া আস্তে আস্তে উত্তর দিচ্ছে। কে দিচ্ছে? বিভীষণ। কি উত্তর দেয় সেটা আমরা দেখবো একটা ছোট্ট ব্রেকের পরে। আমরা ব্রেকে যাচ্ছি, 5 থেকে 6 মিনিট একটা ব্রেক নিব। ফিরবো 6 মিনিট পর। শুনতে পাচ্ছ?
ওকে, এখন আসো আমরা এর ভিতরে ঢুকে পড়ি আবার। হ্যাঁ, মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। অনেক মন্ত্র দ্বারা যেমন করে সাপ মন্ত্রপুত হয়ে থাকে, সেই সাপের মতো মলিন বদন লাজে, অত্যন্ত লজ্জিত চেহারায়, মলিন বদন লাজে, লাজে মানে লজ্জা, মলিন বদন, বদন মানে চেহারা, চেহারা মলিন হয়ে লজ্জা পায়া উত্তরেরা রথি, রথি মানে রথ চালক, রথের চালক মানে এখানে লিডারকে বোঝানো হয়েছে, নেতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ বিভীষণ। রাবণ অনুজ মানে রাবণের ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের ভাইকে লক্ষ্য করে। গত বছর ঢাবিতে প্রশ্ন আসছিল, এবছর না গত বছর, লক্ষ্মী রাবণ আত্মজে দিয়ে বলছিল লক্ষ্মী এখানে কোন পদ, লক্ষ্মী এখানে ক্রিয়াপদ, মানে রাবণের আত্মজকে লক্ষ্য করে, লক্ষ্মী মানে লক্ষ্য করে। এখন হিন্দুদের দেবী লক্ষ্মী আছে আরেকটা বানান, ওই লক্ষ্মীর বানানটা কিরকম খেয়াল করো তো। যদি বানানটা হয় এরকম, এই কবিতা অনুযায়ী এই লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, তাই না, টার্গেট করে মানে ক্রিয়াপদ। আর যদি দেবী লক্ষ্মীর বানান আসে তখন এরকম দিয়ে এখানে একটা মফলা যুক্ত আছে, এই লক্ষ্মী মানে হচ্ছে দেবী, সো দুইটা আলাদা জিনিস। লক্ষ্মী রাবণ আত্মজ, আত্মজ মানে ছেলে। কি বলে দেখো এবার, অর্থাৎ বিভীষণ আত্মপক্ষ সমর্থন করবে, নিজের দোষী না এটা বলবে। নহি দোষী আমি বৎস ভৃতা ভৎস মোরে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলা একনক লঙ্কা রাজা মজিলা আপনি। ভাতিজা তুই আবার হুদায় গালাগাল দিস না, আমি কোনো অপরাধ করি নাই, তোর বাবা অপরাধী, তোর বাবা গুনাহ করছে, তোর বাপ পাপ করছে, এই জন্য লঙ্কা বেকায়দায় পড়ছে, আর তুই বকাঝকা আমারা দিয়া লাভ কি বাবা, এই কথা বলছে। দেখো, নহি দোষী আমি বৎস, বৎস মানে হচ্ছে ভাতিজা, বালক, বৎস শব্দের মূল অর্থ হচ্ছে বালক, এই বালক আমাকে তুমি এমনি গালাগাল দিচ্ছ। এই যে বৃথা ভর্ৎস মোর, এই ভর্ৎস মানে হচ্ছে গালাগাল দেওয়া, সোজা কথা, এখানে গালাগাল তো লেখা যাবে না, লিখতে হবে তিরস্কার। এরা ভর্ৎসনা থেকে আসছে তিরস্কার করা, তুমি আমার এমনি এমনি তিরস্কার করতেছো, বকাঝকা দিচ্ছ, আমার কোনো দোষ নাই। নিজ কর্ম দোষে হাই মজাইলা কনক লঙ্কা রাজা মজিলা আপনি। কনক লঙ্কা মানে স্বর্ণ লঙ্কা, কনক শব্দের অর্থ স্বর্ণ, যে লঙ্কাটা স্বর্ণ দ্বারা বাঁধানো সুন্দর ছিল, স্বর্ণ বাঁধানো মানে অনেক চমৎকার সমৃদ্ধ অ্যাফ্লুয়েন্ট সিটি ছিল, এটাকে তোমার বাবা নিজে বিপদে পড়ছে, ফালাইছে, নিজেও বিপদে পড়ছে। মজিলা মানে পড়েছে, আবদ্ধ হয়েছে, নিমজ্জিত হয়েছে। বিরত সতত পাবে দেবকুল, দেবতারা সবসময় পাপ থেকে বিরত থাকে। এদিকে পাপ পূর্ণ লঙ্কাপুরী, বলছে দেবতারা তো পাপ পছন্দ করে না, আর তোমার বাবা লঙ্কাতে পাপ করতে করতে লঙ্কাকে একেবারে নিঃশেষ করে দিছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কা একাল সলিলে। প্রলয়ে মানে হচ্ছে ধ্বংসের সময়, যেমতি বসুধা, বসুধা যেন ধ্বংস হচ্ছে, ডুবেছে এই লঙ্কা এ কাল সলিলে, এই লঙ্কা যেন কাল সলিলে ডুবে পড়ছে। কাল সলিল মানে হচ্ছে মানে বিপদের পানি, আমরা বলি না কাল না, কাল সাপ, যে কাল বিপদ, বলছে আজকে যেন সেই কাল সলিলে বিপদের পানিতে জোয়ারে সেই লঙ্কা যেন ডুবে গেছে। তোর বাপের পাপের কারণে, তোর বাবা গুনাহ করছে, পাপ করছে, দেবতারা পাপ পছন্দ করে না, আর তোর বাবা পাপের গোডাউন খুলে দিছে, এই জন্য তোর বাপের পাপের কারণে লঙ্কা ডুবে যাচ্ছে, আমার গালাগাল দেয়া লাভ কি, আমি রাঘবের দাস, আমি তো ভগবানের বিপক্ষে যেতে পারবো না, তোর বাপে গুনাহ করলো কেন। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি পরদোষে কে চাহে মজিতে, বলছে রাঘবের পদাশ্রয়ে মানে রাঘবের পায়ের কাছে আমি আশ্রয় চাই, পরদোষে কে চাহে মজিতে, আরেকজনের দোষে কেউ মরতে চায়। আমাদের এলাকায় বলে অন্যের জন্য কি কেউ লাঠির নিচে মাথা দিতে যায়, লাঠির নিচে মাথা দিতে যাওয়া মানে মরতে যাওয়া। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের সব থেকে ভালো জেলা ব্রাহ্মণবাড়িয়া, কারণ ওখানে আমার বাড়ি। ওকে, তারপরে আসে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি পরদোষে কে চায় মজিতে, আমি রাঘবের পায়ের কাছে আশ্রয় চাই, আরেকজনের দোষে কে মরতে চাই বল। এই কথা শুনে দেখো, এই কথা শোনার পরে মেঘনাদ মন খারাপ করছে, কারণ নিজেকে সে একে তো বলতেছে, তো মেঘনাদের বাবাকে বানাইছে দোষী পাপী, তারপরে আবার বলছে রাঘবের পায়ের কাছে নিজের চাচা আশ্রয় চায়। এই কথা শোনার পরে ভাতিজার কাছে মেজাজ খারাপ হইয়া রসিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতে নিশীতে অম্বরে মন্দ্র যেমতেন্দ্র কবি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসের শুনি, কৃতিত্ব ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা শিক্ষা রক্ষবর কোথায় শিখিলে।
কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসায় পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি। বুঝছো, যখনই নিজের চাচা বলতাছে তোর বাপের দোষ, আমি কেন মরবো, তখন ভাতিজা উত্তর দেয় রুশিলা বাসব ত্রাস। রুশিলা মানে রাগ করলো। এই রুশিলা শব্দের অর্থ কি? রুশিলা শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত হলো। রুশ রাগান্বিত হলো। বাসব ত্রাস মানে বাসবের ত্রাস। বাসবের ত্রাস মানে হচ্ছে মেঘনাদ। গম্ভীরে যেমতে নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি। অর্থটা হচ্ছে এই, রাতের বেলা অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি, অর্থাৎ রাতের বেলা যখন আকাশে, জিমতেন্দ্র মানে মেঘ, মন্দ্র মানে গম্ভীর গর্জন করে, বড় সড় আওয়াজ করে। রাতের বেলা আকাশে মেঘের সাথে মেঘের গর্জন লাগলে যেরকম ঠাস ঠাস করে আওয়াজ হয়, ওরকম বিকট চিৎকার দিয়ে মেঘনাথ রিপ্লাই দিচ্ছে। কহিলা বীরেন্দ্র বলি। বীরেন্দ্র মানে বীরদের মধ্যে ইন্দ্র মানে মেঘনাথ, বলি মানে বলশালী শক্তিশালী। ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতীয় সকলে দিলা জলাঞ্জলি। তুমি আমার ধর্ম দেখাইতেছো না, তুমি খুব ধার্মিক হইছো, তুমি ভগবান মানো রাঘব রে, আমার বাবা অনেক পাপী হইছে, তুমি খুব পুণ্যবান হইছো, তুমি ধর্মের দোহাই দিচ্ছ, তাই তো? তো তুমি তো এত ধর্ম জানো, তুমি আমারে বোঝাও কোন ধর্মে কোন শাস্ত্রে এই কথা বলা আছে আপন জন ছেড়ে দিতে। তুমি আমারে শাস্ত্র শিখাও কোন শাস্ত্রে এই কথা বলা আছে পরের পক্ষ নিতে। বরং শাস্ত্রে এটা বলা আছে আপনজন খারাপ হইলো আপনের পক্ষে থাকতে হয়, পর সবসময়ই পর। অর্থাৎ যে শাস্ত্রের দোহাই দিছিল কে? বিভীষণ। সেই শাস্ত্র দিয়ে ভাতিজা বিভীষণ কাটকাই দিছে। দেখো, ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজার অনুজ। এই রাক্ষস রাজানুজ মানে কি? রাক্ষস রাজার অনুজ মানে রাক্ষস রাজার ছোট ভাই, অর্থাৎ বিভীষণ। বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগৎ অনেক বিখ্যাত। বিভীষণ খুব জ্ঞানী লোক ছিল, খুব বিখ্যাত ছিল। তুমি আমারে বলো কোন ধর্ম মতে, কোন ধর্মে, কোন শাস্ত্রে কহ দাসে আমাকে শোনাও শুনি। জ্ঞাতিত্ব মানে বংশের বন্ধন, ভ্রাতৃত্ব ভাইয়ের বন্ধন, জাতি, এই সকলে দিলা জলাঞ্জলি। তুমি সবকিছু জলাঞ্জলি দিছো, বংশ মর্যাদা ভাই সব জলাঞ্জলি দিছো। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। শাস্ত্র তো বলে খারাপ মানুষ ভালো আপন হইলে সে ভালো। খেয়াল করে দেখো, বলছে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণবান যদি পরজন, একটা পর মানুষ যদি গুণবানও হয়, গুণহীন স্বজন আমার নিকটাত্মীয় কোনো গুণ নাই, তথাপি তারপরও নির্গুণ স্বজন শ্রেয়। যে স্বজনের কোয়ালিটি নাই সেটাই বেশি আপন। পর পর সদা, যে পর সে সবসময়ই পর। শাস্ত্র তো এটা বলে। বোঝো না এই কথাটা? আপনজন খারাপ হইলে ভালো, শাস্ত্র এটা বলে। শিক্ষায় রক্ষবর কোথায় শিখিলে? রক্ষবর মানে হ্যাঁ লিডার। তুমি এই শিক্ষা কই পাইছো? নিজের আপনজন রে বাদ দিয়ে দিচ্ছ। এরপরে আবার নিজেই বোঝাচ্ছে কিন্তু বৃথা গঞ্জি তোমা, তোমার আমি হুদাই গালাগাল দিচ্ছি, হুদাই তোমাকে আমি তিরস্কার করছি, এমনি করছি, লাভ নাই। কেন সহবাসে পিতৃব্য, যার সাথে তুমি থাকো না, যার সাথে তুমি মিশেছো না, সহবাস মানে মিশেছো, যার সাথে তুমি মিশো, হ্যাঁ পিতৃব্য, হ্যাঁ চাচা, বর্বরতা কেন না শিখিবে? তুমি তো খারাপের সাথে মিশছো, খারাপই শিখবা না, এটা কোনো কথা? তুমি ছোট লোকের সাথে মিশছো, ছোট লোক হইবা না, এটা কোনো কথা? তুমি কৃপণের সাথে মিশছো, কৃপণ হইবা না, এটা কোনো কথা? কেন সহবাসে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিচ নিচ সে দুর্মতি, যে খারাপের সাথে থাকে সে খারাপ হয়ে যায়। শেষ লাইন, গতি যার নিচ নিচ সে দুর্মতি, যে খারাপের সাথে থাকে সে কি হয়? খারাপ হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করবে এখানে কি এরপরে কি হয়েছিল ভাইয়া? মেঘনাদবধ কাব্যের কাহিনী অনুযায়ী এরপর এখানে লক্ষণ সশস্ত্র থাকে, যেহেতু বিভীষণ তাকে এখানে নিয়ে আসে মেঘনাদকে মারার জন্য, লক্ষণ এখানে মেঘনাদকে হত্যা করে। ওকে, এখন বলো বুঝছো কিনা? কনক মানে কি? কনক মানে স্বর্ণ, নিশীথে মানে রাত, এরপরে হচ্ছে কুমতি, সৌমিত্রী কুমতি। কুমতি শব্দের অর্থ হচ্ছে খারাপ চিন্তার ধারক বাহক। এখানে লক্ষণকে বলা হয়েছে খারাপ চিন্তার ধারক বাহক, সংকীর্ণ। এরপরে হচ্ছে রাক্ষস রাজার অনুজ। বিভীষণ তো বড় ছিল না, এখানে বিভীষণ ছোট ভাই বলছে। রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজার অনুজ। এরপরে হচ্ছে প্রফুল্ল মানে হচ্ছে আনন্দ,
গঞ্জিত। গঞ্জি মানে হচ্ছে বকাঝকা দেওয়া, তিরস্কার দেওয়া। তারপরে হচ্ছে কবিদের জ্ঞান সহজাত না আল্লাহ প্রদত্ত? সহজাত মানে আল্লাহ প্রদত্ত। সহজাত আর আল্লাহ প্রদত্তের মধ্যে পার্থক্য কি? সহজাত মানে কি আমরা বাই বর্ণ বলি না, এটা সৃষ্টিকর্তার দেওয়া। আরেকটা মানুষ অর্জন করে, কবি অর্জন করে হওয়া যায় না, আল্লাহ দিলে কেউ কবি হইতে পারে। জলাঞ্জলি মানে নষ্ট হয়ে যাওয়া। আপনার কথার প্রেমে পড়ে গেলাম, এত প্রেমে পড়ো না, ঠিক আছে? প্রেমে একটু কম পড়ো।